জেলা প্রশাসকের কার্যালয়ে নিম্নবর্ণিত 7টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। আপনার এসএসসি পাস সহ বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতায় পুরুষ মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে এটির আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। নিয়োগের 1 নম্বর পদটি ছিল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 2 নম্বর পদটি ছিল নাজির কাম ক্যাশিয়ার, 3 নম্বর পদটি ছিল মিউটেশন সহকারী, 4 নম্বর পদটি ছিল সার্টিফিকেট পেশকার, 5 নম্বর পদটি ছিল সার্টিফিকেট সহকারী, 6 নম্বর পদটি ছিল ক্রেডিট চেক ইনকাম সারাত সহকারী এবং 7 নম্বর পদটি ছিল অফিসের সহায়ক। তো এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল প্রার্থীর বয়সের 10 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে রয়েছে সে সকল প্রার্থীরা এটিতে আবেদনটি করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল জেলা পরিষদের কার্যালয় মুন্সিগঞ্জের। এটিতে আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে আপনি আবেদনটি করতে পারবেন। তো এটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। এটির আবেদনটি 10 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে শুরু হবে। আবেদনটি শেষ হবে 8 আগস্ট 2025 খ্রিস্টাব্দ তারিখ রাত 11:59 আপনাদের যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটা হলো 1 থেকে 6 নং কক্ষের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 112 টাকা এবং 7 নং কক্ষের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে মাত্র 56 টাকা। ফিটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে। তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে পরবর্তীতে আপনাদের প্রবেশপত্র কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনার যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন, যেহেতু আবেদনটি ইতিমধ্যে শুরু হয়েছে, আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন। তো যে সকল প্রার্থী 1 নং কক্ষের পদে আবেদনটি করবেন, আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটের ন্যূনতম গতি ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ। 2 নম্বর পদে কোন শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটের ন্যূনতম গতি ইংরেজিতে 20 ও বাংলায় 20 শব্দ। 3 নম্বর পদে কোন শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ। 4 নম্বর পদে কোন শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। একইভাবে 5 নম্বর পদের ক্ষেত্রে কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটের ন্যূনতম গতি ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। 6 নম্বর পদে কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন, তবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটের ন্যূনতম গতি ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। এবং সর্বশেষ পদের ক্ষেত্রে কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি অথবা সমান পাশ করলে আবেদনটি করতে পারবেন। আর এখানে যে 7টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে, আপনার একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদনটি করতে পারবেন। আপনি একাধিক পদে আবেদন করলে আপনার সকল আবেদনই বাতিল হয়ে যাবে। তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন, আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন। নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।